যে সকল বন্ধুদের কাছে এরকম অস্ট্রেলিয়ান জবা আছে, শীতের শুরুতেই তোমরা খাবার দিয়েছ, এখন আর একবার খাবার দিয়ে দাও। এই শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল এগুলো একসঙ্গে মিশিয়ে, তবে আমি এটা এখন দেব না, এরকম মিশিয়ে রাখার পর কম করে 1 মাস হতে হবে, তারপর দেবে। আমার আগে থেকে তৈরি করা আছে এই খাবারটা, আমি সেটা দিয়ে দিচ্ছি। এক হাতে মোবাইল আর এক হাতে দিচ্ছি তো, তাই আমার অসুবিধা হচ্ছে। 2 মুঠো হাত ভরে দিয়ে দিলাম। এবার এরম করে খুঁচিয়ে দেব সুন্দর করে। তারপরে 1 লিটার জলে এরকম আইসক্রিমের 1 চামচ হিউমিক অ্যাসিড দেব, দিয়ে জল দিয়ে দেব। গাছে এখন দেখলে তো তোমরা প্রচুর পরিমাণে কুড়ি এবং আরও বেশি করে ফুল পেতে এই খাবারটা দাও, দেখবে প্রচুর ফুল ফুটবে। আর হিউমিক অ্যাসিড দিলে কি হয় তোমরা তো সেটা জানোই। আর যাদের এরকম ব্যাঙ্গালোর অথবা পুনে ভ্যারাইটির জবা রয়েছে, আমার এই গাছগুলো 6 মাসের মতো বয়স, তাই আমি এগুলোকে রিপোর্ট করব না। ঠিক সেম এরকম করে মিক্স খাবারটা দিয়ে দেব, দিয়ে এরকম আলগা করে একটু খুঁচিয়ে খাবারটা গাছের গোড়ায় মিশিয়ে দেবো। দেখো কত কুড়ি এসছে গাছ ভর্তি। এই দেখো, গরম শুরু হতে না হতে প্রচুর পরিমাণে কুড়ি এসছে গাছে। বেশি করে ফুল পেতে এই কাজটা করো। আমি এটা যেটা করি তোমাদেরকে সেটাই দেখালাম। এরপর ঠিক সেরকম আমার এক হাতে মোবাইল রয়েছে বলে তোমাদের দেখাতে পারছি না। আবার ওই আইসক্রিম চামচের 1 চামচ হিউমিক অ্যাসিড নেব, জলে গুলে আবার এরকম করে দিয়ে দেবো। এই ছিল আমার পরিচর্যা। আর যাদের কাছে বড় জবা গাছ রয়েছে দেশি ভ্যারাইটির, এই গরমের প্রচুর ফুল পেতে তাদেরকে হার্ড পোডিং করে দাও।